তারা। তোমাদের নতুন ঘর বানাতে যত টাকা লাগে আমি দেব, তবে শর্ত একটাই, তোদের লিডার মাহিমকে দলিলে সই করে টাকাটা নিতে হবে। যা, মাহিমকে নিয়ে আয়। এতে যদি আপনাদের সবার মঙ্গল হয় তাহলে আমি সিকিউরিটি দিতে রাজি আছি। চলুন। রাইফেল থেকে বুলেট বেরিয়ে যত উপরেই যাক আবার সেটা মাটিতেই ফিরে আসে, আর মনিব তার কুকুরকে যতই লাথি মারুক আবার সে দৌড়ে মনিবের পায়েই আসে। কি ঠিক বলেছি না মিস্টার মাহিম? মহল্লাতে আগুন লেগে ঘর পুড়ে গেছে, 50 লক্ষ টাকা দিতে হবে ঘর বাড়ি বানানোর জন্য, আর দায় পড়েছে আমাদের উপর। এতগুলো মানুষের কষ্ট দেখে আমরা তো আর চোখ বন্ধ করে থাকতে পারি না মামা, আমরা তো আর পশু না। আমি তো বলেছি টাকা দেব, তবে মিনিমাম একজন গ্যারান্টার তো লাগবে। তুই তো আবার ওই মহল্লার নাকি হিরো, তোর মতো ছোট লোক তো আর এতগুলো টাকা দিতে পারবে না। পারবে শুধু আমাদের মতো ভদ্রলোকদের পেছনে রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করতে। তাতে আমরা কিছু মনে করি না, কারণ আমরা জানি কুকুর হাঁটুর নিচেই কামড়ায়, ওপরে না। বাই দ্য ওয়ে, আমরা ওদের 50 লক্ষ টাকাই দেব, কিন্তু শর্ত সাপেক্ষে। কি তুই রাজি? যে কোনো শর্তেই আমি টাকা নিতে রাজি। মামা, শর্তগুলো পড়ে শোনাও। অফকোর্স। মহল্লাবাসীকে যে 50 লক্ষ টাকা দেব তা 3 মাসের মধ্যে সুদে আসলে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারলে তার পরের দিন থেকে তোমাকে মায়া ম্যাডামের গোলাম হয়ে থাকতে হবে। 24 ঘন্টা মায়া ম্যাডামের ডিউটি করতে হবে। মায়া ম্যাডাম তোমাকে যা বলবে তাই করতে হবে। মায়া ম্যাডামের জুতা পরিষ্কার করতে হবে। মায়া ম্যাডাম থুতু ফেললে